জমির ধান কেটে এনে বাড়ির উঠানে ফেলে রাখার জেরে বাবা রবিউল ইসলাম শাবনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে ছেলে আবু বকর সিদ্দিক। বুধবার 13 নভেম্বর সন্ধ্যায় নীলফামারী ডোমার উপজেলার ভারত সীমান্ত লাগোয়া ভোগডাবড়ি ইউনিয়নের ডাঙ্গাপাড়া জাতুরবাদ গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর পালিয়ে যায় ছেলে। প্রতিবেশীরা জানান, বাবা ছেলে জমি ধান কাটার পর বাড়িতে নিয়ে আসছিল। বাড়ির বাইরে ধানের পালা না করে ছেলে ধানের বোঝা বাড়ির ভেতর উঠানে পালা করে রাখে, যা দেখে তার বাবা ছেলেকে পোকাচোকা করে এবং লাঠি দিয়ে মারতে থাকে। ছেলে নিজেকে বাঁচানোর জন্য ঘরের ভেতর প্রবেশ করে দরজা লাগিয়ে দেয়, কিন্তু ক্ষিপ্ত বাবা ঘরের দরজা ভেঙে প্রবেশ করে পুনরায় ছেলেকে লাঠি দিয়ে মারতে থাকে। এ অবস্থায় ছেলে ঘর থেকে বের হয়ে ধান কাটা কাঁচি দিয়ে তার বাবাকে এলোপাথারি কোপাতে থাকে। এরপর ছেলে পালিয়ে যায়। এলাকাবাসী রিকশা ভ্যানে আহত বাবাকে উপজেলা হাসপাতালে নেয়। সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যুর মুখে ঢলে পড়েন তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ বিডি।